হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক মাহমুদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনেক মাহমুদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি যে টাইপসের ভিডিও বানাবো, এই টাইপসের ভিডিও আমি প্রিভিয়াসলি কখনো বানাই নাই। তো আজকের ভিডিওটা একটু ভুল ত্রুটি হতে পারে, যদি একটু ভুল ত্রুটি হয় বিষয়টা একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্টের রিভিউ করব। বেসিক্যালি আমি তেমন কখনো কোনো প্রোডাক্টের রিভিউ করি না। তো আমি এই প্রোডাক্টটাকে বেসিক্যালি কোনো প্রমোশন করছি না, কিংবা কোনো কোম্পানি এটাকে আমাকে প্রমোশন করার জন্য বলিও নাই। এই প্রোডাক্টটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য, বা যারা নতুন আমাদের স্টুডেন্ট হতে যাচ্ছে তাদের জন্য, কিংবা যারা নিউবি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে, তাদের জন্য একটি ল্যাপটপের প্রোডাক্ট আমি আজকে রিভিউ নিয়ে এসেছি। আমরা সকলেই জানি যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর চালানোর জন্য মোটামুটি একটি ভালো কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হয়, যেটি আপনি যদি নতুন একটি ল্যাপটপ বা নতুন একটি কম্পিউটার কিনতে যান তাহলে সেটা অ্যারাউন্ড 70 থেকে 80,000, কোনো কোনো ক্ষেত্রে সেটা 1 লাখও খরচ হয়ে যায়। তো প্রাথমিক অবস্থাতে এত টাকা দিয়ে আসলে আমাদের ইনভেস্ট করে ফ্রিল্যান্সিংটা শিখে ওঠা হয় না। তারই একটি বিকল্প দিক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটি হচ্ছে এই যে এই ল্যাপটপটা। এই ল্যাপটপটা আসলে খুবই ভালো মানের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটার ভিতরে আমরা যদি প্রসেসর হিসেবে দেখতে যাই তাহলে কি প্রসেসর পাচ্ছি আমরা? ইন্টেল কোর i5 জেনারেশনটা আপনার 6 জেনারেশন অথবা 7 জেনারেশন, এটা ডিপেন্ড করবে আপনি কোনটা নিতে যাচ্ছেন বা আপনি কোনটা নেবেন। আর এটাতে আমরা ডিফল্ট ভাবে র্যাম পেয়ে যাবো হচ্ছে 8 জিবি র্যাম, এবং আমরা এটা ডিফল্ট ভাবে একটি M.2 পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 256 জিবি। আমরা মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017 পর থেকে আসলে যে আপডেট ভার্সনগুলো আসা শুরু করছে, সেই সকল ইলাস্ট্রেটর দিয়ে মোটামুটি আমরা কিন্তু খুব ইজিলি গ্রাফিক্স ডিজাইন বা টি শার্ট ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজগুলো করতে পারি। তো এরকমই একটি হ্যান্ডি বা একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ হচ্ছে যে ল্যাপটপটি আমি দেখালাম। এই ল্যাপটপটার ভিতরে আমরা ইন্টারনাল গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছি 4 জিবি, যেটা ইন্টেলের। আমরা এই ল্যাপটপটা দিয়ে খুব ইজিলি আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবো, টি শার্ট ডিজাইনের কাজ করতে পারবো, এবং ভিডিও এডিটিং এর ছোটখাটো যেগুলো সফটওয়্যার আছে যেমন camtasia, এই সফটওয়্যারটা আপনি খুব ইজিলি এটাতে রান করতে পারবেন। শুধু camtasiaর কথাই কেন বলছি, আমি যদি বলতে যাই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এইটা আপনি খুব ইজিলি রান করতে পারবেন। এখন আমি আসি এই ল্যাপটপটার মডেল এবং এই ল্যাপটপটার প্রাইস নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে। তো এই ল্যাপটপটার মডেল হচ্ছে HP Elitebook 840 G3। G3 দিয়ে মোটামুটি কাজ খুব ভালো লেভেলের চলে। আপনার বাজেটটা যদি একটু লোয়েস্ট থাকে তাহলে আপনি G2টাও নিতে পারেন। G2টার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনি ডেডিকেটেড ভাবে 4 জিবি র্যাম পাবেন এবং 500 জিবি একটা HDD পাবেন। তো আমি আপনাদের সেক্ষেত্রে একটা রিকমেন্ড করব, আপনি 500 জিবি এইচডিডির সাথে ওখানে একটা M.2 স্লটও আছে, আপনি ছোট একটা M.2 লাগিয়ে নিতে পারেন, সেটা হতে পারে 128, আর আপনি আরেকটা 4 জিবি এক্সট্রা র্যাম লাগিয়ে নেবেন। তাহলে আপনি যদি HP Elitebook 840 G2টা নিতে যান তাহলে অ্যারাউন্ড 22 থেকে 23,000 বা 24,000 টাকার ভিতরে আপনি কিন্তু ফুল কমপ্লিট প্যাকেজটা পেয়ে যাচ্ছেন HP Elitebook 840 G2। এটার দামটা আরো বেশি কমতে পারে যদি আপনার ল্যাপটপটা রিকালার হয়ে থাকে। এই ল্যাপটপটা কেনার ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয়ে একটু নজরদারি করার দরকার, যেমন হচ্ছে আপনার ল্যাপটপটা রিকালার করা আছে কিনা, কারণ এই ল্যাপটপগুলো সবই প্রজেক্টের ল্যাপটপ এবং ল্যাপটপগুলো বাইরে থেকে আমাদের দেশে ইম্পোর্ট করা হয়। তো এই যে ল্যাপটপটা আপনি দেখতেছেন, এই ল্যাপটপটা আসলে রিকালার করা কিনা এটা আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। দেন এই ল্যাপটপগুলো প্রত্যেকটারই একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, সেটা আপনার দোকান ভেদে 7 দিন থেকে 1 মাস হয়ে থাকে। তো আপনারা ফার্স্টের অবস্থাতে এই ল্যাপটপটা কিনে এনে প্রথম 7 দিন বা 1 মাস আপনি প্রচুর প্রেসারের কাজ করবেন, লাইক আপনি ভিডিও এডিটিং এর কাজ করতে পারেন, আপনি ইলাস্ট্রেটর বেশি টাইম ধরে চালাইতে পারেন, এই রিলেটেড কাজ আপনি একটু বেশি বেশি এই ল্যাপটপগুলোতে করবেন। যদি আপনার ল্যাপটপে কোনো প্রকারের প্রবলেম থাকে বা আপনার ইউনিটে কোনো ধরনের প্রবলেম দেখা যায় তাহলে আপনি ইজিলি আপনার ওই ল্যাপটপটাকে আপনি রিপ্লেস করে নিতে পারবেন যেই দোকান থেকে আপনি আপনার ল্যাপটপটা কিনেছেন। আমরা দ্বিতীয় যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার ল্যাপটপটা আসলে কতটা ইউজড।
আসলে একটা ল্যাপটপ কতটা ইউজ সেটা কিন্তু আসলে ল্যাপটপ দেখলেই বোঝা যায়। আমি আপনাদের সামনে যে ইউনিটটা দেখালাম, এই ইউনিটটার প্রত্যেকটা নাটের উপরে আসলে একটা করে স্টিকার করা আছে, আর আমরা এটা দেখেই বুঝতে পারছি এখানে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নাই। তার মানে খুব ইজিলি বলা যায় যে এই ল্যাপটপটা আসলে খুবই কম ইউজ হয়। সেই ক্ষেত্রে আপনি যে ল্যাপটপটা কিনতে যাচ্ছেন এটা আসলে আপনি একটু দেখে নেবেন, একটু স্ক্র্যাচ ফ্রি ল্যাপটপ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হয়তোবা আপনার বাজেটটা একটু বেশি হইতে পারে। আপনার যদি G3টা নিতে চান তাহলে অ্যারাউন্ড এটার বাজেট হইতে পারে 27 থেকে 32,000 টাকার ভিতরে। এটা আসলে ডিপেন্ড করছে যে আপনার ল্যাপটপটা কতটা বেশি ইউজ হয়েছে, ল্যাপটপটা কতটা বেশি ফ্রেশ, তার উপরে আসলে দামটা কমবে বা দামটা বাড়বে। আপনারা কেউ যদি আমার স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনারা নতুন একটি ল্যাপটপ নিতে যাচ্ছেন বাট আপনারা নিতে পারছেন না, বা আপনার ভিতরে একটা কনফিউশন রাখতেছে যে আপনি যে ল্যাপটপটা নেবেন সেটা কি আপনার জন্য পারফেক্ট হবে কিনা, বা আপনি পারফেক্ট ভাবে বুঝে নিতে পারবেন কিনা, কারণ এটা একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, আমি ফার্স্টেই বলেছি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের নাম্বারটা হচ্ছে উপরে দেওয়া আছে, আপনি ওই নাম্বারে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কল করার মাধ্যমে আপনারা আমার সাথে কমিউনিকেট করে আপনারা একটা খুব ভালো মানের ল্যাপটপ নিতে পারেন। এখন পর্যন্ত অল ওভার বাংলাদেশে আমি আমার স্টুডেন্টদের প্রায় 300 পিসের উপরে ল্যাপটপ দিয়েছি এবং কোনো ল্যাপটপে স্টিল নাও কোনো কমপ্লেন আসে নাই, কারণ আমার ল্যাপটপগুলো আমি নিজে সেভাবে দেখে শুনে নেই। আপনারা যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো দোকান থেকে নিজেরা দেখে শুনে ল্যাপটপ নিতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর যদি আপনারা দেখে শুনে না নিতে পারেন সেক্ষেত্রে আমার হেল্প নিতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনার সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যারা নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছে বা যারা নতুন ভাবে ফ্রিল্যান্সিং পেশাতে আসতে যাচ্ছে। আল্লাহ হাফিজ।